প্রিয় মুসল্লিয়ানে কেরাম, গত জুমার আগের জুমায় আমি আপনাদের সম্মুখে সূরাতুল মাউন সম্পর্কে আলোচনা করেছিলাম। আপনাদের কি স্মরণ আছে? কারা কারা এই মাউন আলোচনার ভিতরে অংশগ্রহণ করেছিলেন হাতটা একটু উঠায় দেখান। হাত নামান। সূরাতুল মাউন সম্পর্কে আলোচনা করেছিলাম। যেহেতু মাঝখানে মুহররম মাস চলে এসেছে, তার ফজিলতপূর্ণ কিছু বয়ান আপনাদের সম্মুখে করেছিলাম। সূরাতুল মাউন, এটা আমি আপনাদেরকে যদি প্রশ্ন করে যে মাউন শব্দের অর্থ কি? আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র যেগুলো প্রয়োজন পড়ে। এই মাউন দিয়ে আল্লাহ তাআলা শেষের আয়াত দিয়ে এই সূরার নামকরণ করেছেন। এটা কোরআনে কারীমের 107 নম্বর সূরা। কত নম্বর সূরা? 107 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মেসেজ দিবেন। এই সূরাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাবে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি এই সূরাটা। এই সূরায় আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মেসেজ দিবেন। আল্লাহ তাআলা এই মেসেজ দিয়ে আমাদেরকে কিছু মানুষের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। যারা কারা, এই গুণগুলো যদি এদের ভিতরে থাকে তাহলে বুঝতে পারবা তারা এই ধরনের মানুষ। এদের কর্মকাণ্ড, নীতিমালা এগুলো এগিয়ে এরা চলে। আল্লাহ তাআলা সূরা মাউনে আমাদেরকে যে মেসেজ দিচ্ছেন, যা আমাদেরকে জানাচ্ছেন, আমরা এখন শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা দিয়ে আল্লাহ তাআলা তার বন্ধুকে সম্বোধন করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখেছো তাকে ইউকাযযিবু বিদ্দীন, যে বিচার দিবসকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে, আখিরাতকে অবিশ্বাস করে, তাকে কি তুমি দেখেছো? প্রশ্নবোধক। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। এরা তো ওই সব লোক, ইয়াদুউল ইয়াতীম, যারা এতিমকে ধাক্কা দেয়, যারা এতিমকে দৃঢ়ভাবে তাড়িয়ে দেয়। তারা কারা? যারা আখিরাতকে, কিয়ামত দিবসকে অস্বীকার করে। তারা কারা? যারা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমের ঘাড়ে ধাক্কা দেয়। তাদেরকে আল্লাহ তাআলা এখানে চিনাচ্ছেন। ওয়ালা على طعام المسكين। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরা মিসকিনদেরকে সাহায্য করে না, খাদ্যদানে সহযোগিতা করে না পরস্পর একে অপরকে। সে তো নিজে একজনকে সাহায্য করে না, বরং আরেকজনকে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস ওই সব মুসল্লিদের, ওই সব নামাজীদের জন্য
জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা তাদের বৈশিষ্ট্য হইল আন সালাতিহিম সাহুন, তারা নামাজ আদায় করে, সালাতিহিম সাহুন, কিন্তু তারা নামাজে কি করে? তারা নামাজে অমনোযোগী, উদাসীন। তাদের নামাজ সম্পর্কে তারা কি? তারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষদেরকে লোক দেখানো কাজ করে। নাউজুবিল্লাহ বলেন। তারা মানুষদেরকে কি করে? লোক দেখানো ইবাদত করে। ওয়ায়ামনাউনাল মাউন, তারা তাদের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র দিতে অস্বীকার করে। তারা মানুষদেরকে তাদের কাছে কোনো কিছু যদি চায়, আমাদের ঘরের ভিতরে অনেক কিছু আমাদের থাকে, আমরা যদি চাইতে চাই তো লবণ চাইতে যা আছে কিনা, হ্যাঁ, এটা পরে আলোচনা করব। তারা এগুলো দিতে কি করে না? চায় না। তারা এগুলো দিতে চায় না। মাউন, তারা এই আসবাবপত্র দিতে তারা চায় না, তারা দেয় না এগুলো। তারা আমি দুইটা আয়াত সম্পর্কে গত জুমার আগের জুমা আলোচনা করেছিলাম। আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা বিচার দিবসকে অস্বীকার করতেছে, তারা কারা? যারা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কাদেরকে? এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। অথচ এতিমদের সাথে সুন্দর আচরণ করার কথা বলেছেন স্বয়ং আল্লাহ, আর বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমু ইউহসানু ইলাইহি ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইউসাউ ইলাইহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমু ইউহসানু ইলাইহি। ওই ঘরই তো সর্বোত্তম ঘর, ওই ঘরটাই তো ভালো ঘর যে ঘরের ভিতরে এতিম বসবাস করে। সুবহানাল্লাহ। ইউহসানু ইলাইহি, এবং তাদের সাথে সুন্দর আচরণ করে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে এই ঘরটা হলো সর্বোত্তম ঘর। সুবহানাল্লাহ। ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমু ইউসাউ ইলাইহি। আর ওই বরং ওই মুসলমানের ঘর যে ঘরের ভিতরে এতিম থাকে, অথচ এতিমের সাথে এতিমকে প্রহার করে, এতিমকে কষ্ট দেয়, এতিমের সাথে খারাপ আচরণ করে, এতিমকে মারধর করে। আল্লাহর রাসূল বলেন, ওই ঘরটা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ঘর। তাহলে উত্তম ঘর কোনটা? যে ঘরে কি থাকে? এতিম থাকে এবং তার সাথে সুন্দর আচরণ করা হয়। এই ঘরটা কি? দামি ঘর। দামি ঘর, উত্তম ঘর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই বলে নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিরুল ইয়াতীম লাহু আও লিগাইরিহি আনা ওয়া হুয়া কাহাতাইন ফিল জান্নাহ ওয়া আশারা মালিকুন বিসাব্বাতি ওয়াল বুসতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফিরুল ইয়াতীম লাহু আও লিগাইরিহি আনা ওয়া হুয়া কাহাতাইন ফিল জান্নাহ। এতিমের লালন পালনকারী সে নিকটবর্তী হোক কিংবা দূরবর্তী হোক, যে এতিমের লালন পালনকারী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আশারা ওয়া আশারা মালিকুন বিসাব্বাতি ওয়াল বুসতা। আল্লাহর রাসূল বলেন যে আমি আর সে একসাথে জান্নাতে থাকব। কতটুকু জান্নাতে থাকব? এ সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই হাদিসটি বর্ণনা করেন, তখন তিনি বলেন, ওয়া আশারা মালিকুন বিসাব্বাতি ওয়াল বুসতা। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা
তার এই তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দুটাকে একসাথে করে এভাবে ইঙ্গিত করে বুঝাইছেন আল্লাহর রাসূল এবং এতিমের লালন পালনকারী তারা দুইজন একসাথে এইভাবে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে। এতিমের সাথে সুন্দর আচরণ করা, এতিমের সাথে যারা খারাপ আচরণ করে তাদের ধ্বংস অনিবার্য, তাদের ধ্বংস হতে বেশিক্ষণ সময় লাগবে না। কারণ যারা এতিমকে লালন পালন করছে এরা দুনিয়ার জমিনে দামি হয়ে গেছে, আখিরাতেও দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা দুগমা নাম কি? হালিমাতুস সাদিয়া রাসূলকে লালন পালন করতে যাইয়া দামি হয়ে গেছেন, রাসূলের মা হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আজকে আমরা কি এতিমকে লালন পালন করতে পারি না? আজকে এতিম দেখলে কি এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দিতে পারি না? এতিমকে কি বুকে টাইনা নিতে পারি না? আজকে মিডিয়ার জগতে যদি দেখা যায় তাহলে দেখা যায় এতিমদের কি অসহায়তা। একজন ফোন করতেছে, মেসেজ দিচ্ছে, আমি তাকে দেখতে চাই, আমি তার লেখাপড়ার ভরণ পোষণ আমি করতে চাই। আছে না নাই? করতেছে। এতিম আপনার পাশে এতিম বাচ্চা থাকলে তাকে আপনি যেরকম করেন সহযোগিতা করেন, তার সাথে মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন। কারণ তার তো কেউ নেই, তার সাথে যদি মহব্বত হয়ে যায় আল্লাহ তাআলা আপনার উপরে সকিনাত নাযিল করবেন, আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই এতিমের সাথে আমাদের সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খাদ্যদানে আমাদের উৎসাহ প্রদান করতে হবে। এটার বরংশ বিপরীত। এটার বিপরীত কি হবে? বরংশ আমাদেরকে এতিমের সাহায্যে, মিসকিনদের সাহায্যে তাদের সাথে লেগে থাকতে হবে, মিসকিনদেরকে খাদ্য দিতে হবে। মিসকিন কারা? আমাদের সমাজে এমন কিছু মানুষ বসবাস করে যে মানুষগুলারে দেখলে বোঝা যায় না যে তারা অসাহিত্যভাবে আছে, তারা কারো কাছে হাত পাততে পারে না, কিন্তু আপনি বুঝবেন তারা দুঃখে কষ্টে আছে। আপনার যাকাতের টাকা, আপনার সাদাকার টাকা, আপনার দানের টাকা তাকে হাদিয়া দিয়ে দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবে। সে তো হাত পাততে পারে না। মিসকিন এরা এমন মানুষ, এরা হাত পাতে না, নিজের ওই ওজনকে বজায় রাখে, মানুষের সামনে প্রকাশ করতে পারে না। মধ্যবিত্তরা যখন করোনা আসলো, করোনা আসার পরে মধ্যবিত্তরা এমন হালত হয়ে গেছে, না পারে বলতে, না পারে সইতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মিসকিন যারা, মিসকিনদের খাদ্যদানে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা তো মনে করি যে ফকির মিসকিন এতিম আসলে আমাদের সমস্যা। যদি আপনি আপনার গাছে আম আছে, আপনার গাছে কাঁঠাল আছে, আপনার গাছে লেচু আছে, যাই কোনো ফল ফলাদি আপনার গাছে আছে, আপনি এগুলো পারছেন, পারার পরে আপনি এগুলো ভাগ বটোয়ারা করতেছেন, বন্টন করতেছেন। এমন সময় আপনার কাছে উপস্থিত হয়েছে এতিম, আপনার কাছে উপস্থিত হয়েছে মিসকিন, আপনার কাছে উপস্থিত হয়েছে দূরবর্তী নিকট আত্মীয়। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলতেছেন ওয়াইদা হাদরাল কিসমাতা উলিল কুরবা, ওয়াইদা হাদরাল কিসমাতা উলিল কুরবা ওয়াল ইয়াতামা, যখন তুমি তোমার ফসল ফলাদি বন্টন করতেছো, এমন সময় তোমার কাছে উলিল কুরবা, তোমার নিকট তোমার দূরবর্তী তোমার কিছু আত্মীয় স্বজন এসে উপস্থিত হয়েছে। যখন তুমি কি করতেছো? বন্টন করতেছো, তখন তোমার দূরবর্তী কোনো আত্মীয় এসে হাজির হয়েছে। ওয়াল ইয়াতামা, এই সময় হাজির হয়েছে, এসে এতিম হাজির হয়েছে। ওয়াল মাসাকিনা, তখন মিসকিন এসে হাজির হয়েছে। আল্লাহ বলেন ফারযুকুহুম মিনহু, তখন তুমি ওখান থেকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর একটা আস্তে কোন সুবহানাল্লাহ। গুনাহ হইবো, আর একটা আস্তে কোন সুবহানাল্লাহ। ফারযুকুহুম মিনহু, তুমি ওখান থেকে তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যদি তুমি না দিতে পারো সমস্যা নাই, ওকুলু লাহুম কাওলাম মারুফা, তারে তুমি বুঝায়া বলো, সুন্দর আচরণ করে তারে বিদায় করে দাও। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে তুমি মাসিস যা করতেছ, কথা বলেন ঠিক কিনা? দৌড়ায় দেয়, দমক দিতেছি। কিন্তু আল্লাহ তাআলা এই দমক সম্পর্কে কুরআন শরীফে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা বলছেন কি ফামান, আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল
মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যা অল্প যা কিছু করো না কেন ওইটাও তোমার আমলনামায় থাকবে। আল্লাহু আকবার বলেন। ভালো করছো ভালো থাকবে, খারাপ করছো খারাপও তোমার আমলনামায় থাকবে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখর, সাবধান এতিমদেরকে কিন্তু তোমরা ধমক দিবা না। আল্লাহু আকবার বলেন। তোমরা এতিমদেরকে কি দিবা না? ধমক দিবা না। তাদের সাথে সুন্দর আচরণ করবা মিসকিনদের সাথে। তাহলে তুমি কি করবা? ফারযুকুহুম মিনহু, ওখান থেকে তুমি তারে দিয়ে দিবা। আর যদি নাও দিতে পারো তারপরেও বলবা কুলু লাহুম কাওলাম মারুফা, সুন্দর ব্যবহার করে তারে বিদায় করে দিবা। সুবহানাল্লাহ। আবার আপনি মনে করলেন যে আমি গোপনে আমি আমার গাছের ফল পারবো এবং রাতের বেলা আমি নিজে কি করবো, এগুলো বন্টন করবো। কারণ যখন বন্টন করতে আসি তখন এতিম আসে, মিসকিন আসে, দূরবর্তী আত্মীয় স্বজন আসে। এজন্য আমি যা ফসল পারি তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? থাকে না। এরকম মনে হয় আমি রাতের বেলা বা সকাল ঘুরে আমি একা একা পাইরা আমি একা একা ঘরের মধ্যে তুলেলাম। এইরকম নিয়ত যদি করেন এটাও সমস্যা। আল্লাহু আকবার বলেন। এটাও কি? এরকম নিয়ত যদি করেন এটাও সমস্যা। এরকম নিয়ত করা যাবে না যে এতিমের ভয়ে, মিসকিনের ভয়ে, দূরবর্তী আত্মীয় স্বজনের ভয়ে ফসল একলা একলা বাইরে ঘরের মধ্যে ধুয়ে দিবেন আর আপনি মনে করছেন যে এটা সুন্দরভাবে থাকবে। আল্লাহর কসম ওটা সুন্দরভাবে থাকতে পারবে না। নিজেও খাইতে পারবেন না, পরিবারও খাইতে দেবে না, পয়সা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম আপনাদের উপরে নাযিল হবে। এ বাবা, আপনার ফ্রিজের মধ্যে তো বহুত আঙ্গুর আছে, আপেল আছে, আপনার ফ্রিজের মধ্যে কমলা লেবু আছে, বিভিন্ন ধরনের ফল ফলাদি আপনার ওই ফ্রিজের ভিতরে আছে। আপনার নাতি আপনার বাচ্চারা যখন মনে চাইতেছে ফ্রিজের ঢাকনা খুলে তারা খাইতেছে। এমনও কিছু অসহায় আছে সারা জিন্দেগিতে মনে হয় বছরে একবার ফল খাওয়ার তাদের অবস্থা থাকে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি ডাইকে একটু দিলেন, একটা ফকির গেল, মিসকিন গেল, তার হাতে একটু না উঠাই দিলেন, যাও একটা ফল খাও, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে একা একা আপনি এই তুইলা ফসল পাইরা আপনি ঘরে উঠাইয়া দিতেছেন, পচবে গুলো, আল্লাহ লানত আপনার উপরে করবে। আল্লাহ তাআলা বলেন ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না, নিশ্চয়, বালাউনাহুম, আমি পরীক্ষায় ফেলেছি। আমি কি করছি? পরীক্ষায় ফেলেছি। কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যেমন পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদের। তাদের তো জোরে আওয়াজ করে বলতে পারেন না? ক্লাস চলতেছে, কি চলতেছে? জোরে আওয়াজ করে বলেন কি চলতেছে? আরো জোরে বলেন কি চলতেছে? আল্লাহ তাআলা বলতেছেন ইন্না বালাউনাহুম, আমি তো নিশ্চয় পরীক্ষায় ফেলেছি। কামা বালাউনাহুম, যেমন পরীক্ষা করেছিলাম আসহাবাল জান্নাহ, বাগানের মালিকদের। ঈদ আকসামু, যখন তারা শপথ করলো, লায়াসরিমুন্নাহা মুসবিহিন, তারা সকালবেলা তাদের ফল পারবে বা কাটবে। কি করবে? সকাল হলে তাদের ফল ফসলাদি তারা কি করবে? পারবে বা কাটবে। ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ব্যতিক্রম করলো না, যা বলছে এটার উপর ইস্তেকামাত। তারা ইনশাআল্লাহ বললো না। কি বললো না? ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বললো না। ওয়ালা ইয়াস্তাসনুন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, তাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে, রবের পক্ষ থেকে যখন তারা ঘুমিয়ে গেল, নিদ্রিত হয়ে গেল, নিদ্রায় শায়িত গেল, তখনই তাদের ফসলের উপরে আল্লাহর গজব আসলো। নাউজুবিল্লাহ বলেন। তাদের ফসলের উপরে বিপদ আসলো, তাদের ফসলের উপরে গজব আসলো। যখন তারা কি ছিল? ঘুমের মধ্যে ছিল, তখন কি আসলো? গজব আসলো। কথা বুঝবেন নাহলে বুঝবেন না। ফাসবাহাত কাসসরির, যেহেতু ফসলের উপরে গজব বিপদ আসছে, তাদের ফসলটা কাটা ফসলের মতো হয়ে গেছে। কিসের মতো হয়ে গেছে? পতিত ফসলের মতো হয়ে গেছে তাদের ফসল। ফাতানাদাউ মুসবিহিন, ওই যে ঘুমায় গেছিল এখন সকালবেলা তারা উঠছে। কি করছে?
জোরাজ করে বলেন। আপনারা আমার সাথে কথা বলতে পারেন না, আলোচনা সুন্দর হবে যদি আপনারা আমার সাথে কথা বলেন। ওই কি করছিল? ঘুমায় জেগেছিল। আল্লাহর পক্ষ থেকে কি আসছিল? গজব আসছিল। ফাতানাদাউ মুসবিহিন, এখন তাদের ঘুম ভাঙছে, এখন তারা একে অপরকে পরস্পর একে অপরকে ডাকতেছে। কি করতেছে? ডাকতেছে। আনিবুদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, ডেকে বলতেছে তোমরা যদি ফসল কর্তনকারী হও, যদি ফসল যদি কাটবার চাও, তাহলে সকালে সকালে ক্ষেতের দিকে চলো। আল্লাহু আকবার বলেন। ফসল যদি কাটবার চাও তাহলে কি করো? সকাল সকাল ক্ষেতের দিকে চলো। পানতলাকু, তারা ক্ষেতের দিকে চললো। আল্লাহু আকবার বলেন। পানতলাকু, তারা ক্ষেতের দিকে চললো। ওয়াহুম ইয়াতাখাফাতুন, আল্লাহু আকবার বলেন। তারা একে অপরকে কানে কানে কি করতেছে? চুপি চুপি কথা বলতেছে। কি করতেছে? এটা কি বলে? চুপি চুপি। এটার অর্থ এটাই। তারা ক্ষেতের দিকে চলতেছে আর তারা কি বলতেছে? চুপি চুপি কথা বলতেছে। কি কথা বলতেছে? আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকের এই দিনে আমাদের কাছে কোন মিসকিন আসবে না। আজকের এই দিনে আমাদের কাছে কি আসবে না? ফকির আসবে না, মিসকিন আসবে না, এতিম আসবে না। কথা বুঝতেছেন? তারা চুপি চুপি কইতেছে আজকে বাচ্চা নিছি আমরা সব একখান আমরা করো কই তুলবো। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, তারা এমন ভাবে চলতেছে মনে হইতেছে যে তারাই ফসল কাটার মধ্যে এক নম্বর আছে। ঠিক, মানে এমন ভাবে যাইতেছে মনে হয় যে তাদের উপরে থেকে আর কেউ ফসল কাটতে পারে না, এরকম ভাব লয়ে যাইতেছে। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, অথবা তারা মিথ্যা একটা শপথ নিয়ে রাত কাটাইছে। কি করলো? মিথ্যা একটা শপথ না, তাদের মিথ্যা একটা শপথ নিয়ে তারা রাত কাটালো। ফালাম্মা রাআউহা, তারা যখন ক্ষেতের কাছে গেল, তারা কি করলো? ক্ষেতের কাছে যখন গেল, ক্বালু, ক্ষেতের অবস্থা কি জানেন তো? কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে, কর্তিত ফসলের মতো হয়ে গেছে, পুরে সরকার হয়ে গেছে। এখন ক্ষেতের কাছে আইসা বলতেছে ফালাম্মা রাআউহা, তারা যখন ক্ষেত দেখলো, ক্বালু, তারা বলল ইন্না লাদাল্লুন, আমরা মনে হয় পথ ভুলে গেছি। কি করছে তারা? তারা পথ ভুলে গেছে, তারা মনে হয় পথ হারিয়ে ফেলছে। একজন আরেকজনকে বলতেছে আমরা তো পথ হারিয়ে ফেলেছি। আসলে কি তারা পথ হারিয়ে ফেলেছে নাকি তাদের উপরে আল্লাহর গজব নাযিল হয়েছে? গজব নাযিল হয়েছে। তারপরে যখন অনুভূতি অনুশোচনা তাদের ভিতরে আসলো, তখন তারা বলতো বাল নাহনু মাহরুমুন, বাল বরং নাহনু আমরা, মাহরুমুন আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। তারা বলতেছে বরং আমরা কি করলাম? আমরা তো বঞ্চিত হয়ে গেলাম, আমরা মাহরুম হয়ে গেলাম, কি করলাম? তখন তাদের ভিতর থেকে একজন বলতেছে ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, ক্বালা আওসাতুহুম, তাদের মাঝখান থেকে একজন পবিত্র মানুষ, একজন পরহেজগার মানুষ, সে বলে উঠলো ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই কি লাউলা তুসাব্বিহুন, তোমরা তোমাদের রবের শুকরিয়া, তোমরা তোমার রবের তাসবিহ পড়ো না কেন? আল্লাহু আকবার বলো। তোমাদের কি বলি নাই রবের তাসবিহ পড়ার জন্য? তাসবিহ পড়ো না কেন? তখন তারা বলে উঠলো ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। আল্লাহু আকবার বলেন। এবার তারা বলে উঠলো ক্বালু সুবহানা রাব্বিনা, আমার রব বড় পবিত্র, ইন্না কুন্না যালিমিন, বরং আমরাই জালেম, বরং আমরাই গুনাহগার ছিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে চুপি চুপি যাবেন, চুপি চুপি গাইটা ফল কাটবেন, ফসল কাটবেন, চলবে? ধ্বংস আসবে না? নাই। অল্প কিছু দান করবেন, অল্প কিছু দিবেন, এটাকে এত মনে হবে কেন?
এজন্যই বলেছেন যাদের এক নম্বরে এখানে তো আল্লাহ তাআলা বলছেন আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এক কথায় একমাত্র এরা তো প্রথম হলো যারা আখিরাত বিশ্বাস করে, দ্বিতীয় নম্বর এরা হলো বকিল। এরা কি বকিল? এরা বকিল। বকিল না হইলে একজন এতিমকে গার ধাক্কা দিয়ে কেউ বের করে না। কথা বলেন ঠিক কিনা? একদিক দিয়ে এরা হলো আখিরাত বিশ্বাস করে, আরেক দিক দিয়ে এরা হলো কি এরা এতিমকে ধাক্কা দেয় বা বকিলি করে। এদের কাছে কোনোদিন কোন এতিমের সাথে সুন্দর ব্যবহার কোনোদিন আশা করা যায় না, ঠিক কিনা? তাদের কাছে সুন্দর ব্যবহার আশা করা যায় না। তাহলে বলছিলাম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের সাথে খাদ্যদানে সহযোগিতা করা। অনেক সময় তো দেখা যায় যে বন্যার মধ্যে আসে, যে অনেক জায়গায় বন্যা চলতেছে, ওই জায়গাতে মানুষের পাশে দাঁড়ানো, তারা তো আর বলতে পারে না। এরা মনে করেন ছাগল পাখির মতো চায়া থাকে, খা করে থাকে, কখন কারা আসবে এবং তাদেরকে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে একটু সহযোগিতা করেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওইসব নামাজীদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ তাআলা যদি এখানে বলতো, এই কথা যদি না বলে এই কথা বলতো, আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই কথা যদি আল্লাহ তাআলা এইভাবে বলতো আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, আল্লাহ যদি এই কথা বলতেন যে নামাজের মধ্যে উদাসীন। কিসের মধ্যে উদাসীন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যদি এটা বলতো তাহলে নামাজের মধ্যে উদাসীন, তাহলে আমরা সবাই এটার ভিতরে ঘুরে যেতাম। কথা বলেন ঠিক কিনা? যে আমরা আসলে সবাই কিন্তু নামাজের মধ্যে উদাসীন। নামাজে আসলে কয় রাকাত পড়ছি না পড়ছি আমাদের খেয়াল থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমি ইমাম হয়ে আর আপনারা মুসল্লি যাই বলেন, সবারই ভুল নামাজের ভিতরে কি হয়েই থাকে, ভুল হয়েই থাকে। আর কিছু কিছু মানুষ আছে, যদি কোনো সময় মুসল্লি কোনো ইমামের ভুল হয়ে যায়, ইমামের ভুল কেন লাগে হইলো, ইমামের ভুল হইলো কেন লাগিয়া, এর কামি একটা নামাজ পড়ানি, এর ভুল হইতো গিয়া। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? আছে না নাই? আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, কিন্তু বলতো যে নামাজের মধ্যে এরা উদাসীন, কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলে নাই। আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহু আকবার বলেন, এরা নামাজের ব্যাপারে উদাসীন। তাহলে আমরা নামাজের ব্যাপারে যেহেতু উদাসীন হয়ে যায়, এই উদাসীনতা মুফাসসিরিন কেরাম বলেছেন যে উদাসী কারা, এটা একটা মুনাফিকের চরিত্র, মুনাফিকের বদগুণ। কথা বলেন ঠিক কিনা? নামাজে আসলে নামাজের ভিতরে অলসতা আসে না নাই? নামাজের মধ্যে দেখবেন অলসতা আসবে। মুনাফিক দেখলে চিনা যাবে। মুনাফিক দেখলে কি করা যাবে? মুনাফিক দেখলে চিনা যায়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউন। এই আয়াতটা দেখবেন কত সুন্দর করে সামনে যাইতেছে, একটু দিলের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আল্লাহ। আওয়াজ করে বলতে পারেন না কারে ধোঁকা দেয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই তো মনে হয় আপনারা ঘুমায় গেছিলেন, একটু তরতাজা হয়েছে। মুসলমানের আওয়াজ এরকম হওয়ার কথা। তাই আল্লাহ তাআলা বলছেন কি ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। তারা কাকে ধোঁকা দেয়? আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ তাআলা বলেন অথচ আল্লাহ তাআলা এদেরকে ধোঁকার মধ্যে রেখেছেন। জোরে আওয়াজ করে বলেন অথচ আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকার মধ্যে রেখেছেন। ওয়া ইযা কামু ইলাস সালাহ, এরা যখন নামাজে দাঁড়ায়, কামু কুসালা, নামাজে অলসতা করে। নামাজে কি করে? অলসতা করে। নামাজে কি করে? নামাজে অলসতা করে। আল্লাহু আকবার। আমি রকম রেসিপি এখন আমার এই তাকায় আছে কি চাচা চাচা বলে আমার দেখে ওরা মাথা নিচ করতেছে। আমি বলছি কি চাচা
এবং মানে ওই তো চাইছে আমার দিকে নামাজ পড়তেছে, কিন্তু নামাজে তার মন নাই, উদাসীন, নামাজের ব্যাপারে সে গাফেল, সে নামাজের ব্যাপারে অলসতা আবার এরকম করতেছে। আছে না নাই? আছে না নাই? এটা মুনাফিকের চরিত্র। কার চরিত্র? জোরে করে বলেন, কার চরিত্র? এটা মুনাফিকের কাজ। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওহুয়া খাদিউহুম, অথচ আল্লাহ তাআলাই তাদেরকে ধোঁকার মধ্যে রাখছেন। আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার মতো পৃথিবীতে কোন প্রাণী আছে? আছে নাকি? কিন্তু আল্লাহ বলেন, এটার তাফসীর একটু পরে বলতেছি, যদি সময় থাকে তাহলে একটু হালকা একটু চাপ দিই ওই দিকে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ ওহুয়া খাদিউহুম, আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকার মধ্যে রেখেছেন। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায় তখন নামাজে অলসতা করে। ইরাউনান নাস, এরা মানুষদেরকে লোক দেখানো ইবাদত করে। কি করে? কি করে? আর একটু জোরে বলেন, ইরাউনান নাস, এরা মানুষদেরকে লোক দেখানো ইবাদত করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এরা আল্লাহ তাআলাকে খুব অল্পই স্মরণ করে। আর আল্লাহ তাআলাকে কি করে? খুব অল্পই স্মরণ করে। এখন কথা বলো, আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার মতো পৃথিবীতে কোনো প্রাণ নাই, কোনো মানুষ নাই। এরা মনে করে নামাজের ভিতরে অলসতা করে যে কোনো মতে নামাজ পড়ে চলে যাবো, বাইচে যাবো। আল্লাহ বলেন বাঁচার কোনো বল নাই। কামা বালাউনাহুম আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইউসরিমুনহা মুসবিঈন। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহু ওয়া খাদিউহুম, তোমরা মনে করতেছো আমাকে ধোঁকা দিয়ে চলে যাইতেছো। না না না, তোমরাই বরং ধোঁকা খায়া আখিরাতকে তোমরা শেষ করে দুনিয়া লইয়া তোমরা ধরতেছো। কথা বলেন ঠিক কিনা? বরং তোমরা দুনিয়া লইয়া ধরতেছো, নিজেদেরকে ধ্বংস তোমরা নিজেরা করতেছো। অথচ মনে করো আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ না, আমি আল্লাহ বরং তোমাদেরকে ধোঁকার মধ্যে রাখছি। আল্লাহু আকবার বলেন। দোকান, ব্যবসা, বাণিজ্য, এগুলো ধোঁকা। এগুলো কি? জোরে আওয়াজ করে বলেন, এগুলো কি? এগুলো ধোঁকা দিতেছে আপনাকে। কাস্টমার আসছে, ঠিক আছে আজান হয়ে গেছে, নামাজের টাইম আছে, ব্যবসা করতে করতে নামাজের টাইম হয়ে গেছে, তার মানে আপনাকে ধোঁকা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে নামাজ থেকে ফারেক করছে, আপনাকে নামাজ থেকে ফারেক করে জাহান্নামের রাস্তায় আপনাকে দেখাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করছেন ধোঁকা দিচ্ছে, নিজেকে ধোঁকা দিচ্ছেন, নিজেকে নিজে ধোঁকা দিচ্ছেন। আপনি ধোঁকার মধ্যে রয়েছেন। ধোঁকা থেকে উঠে আসুন, ধোঁকা থেকে বাঁচেন, এখনো সময় আছে। এগুলো মুনাফিকের চরিত্র। এরা নামাজের ব্যাপারে এদের উদাসীন। যে এরা কেমন উদাসীন? মুফাসসিরিনে কেরাম বলে যে এরা আগে নামাজ পড়তো। এরা কি করতো? এরা আগে নামাজ পড়তো, পরে অলসতার কারণে আর নামাজে আসে না। অলসতার কারণে নামাজে আসে না, বরং আসলে এরা নামাজই পড়তো না। বরং এরা আসলে কি করতো না? এরা নামাজই এরা পড়তো না। এরা যে নামাজের ব্যাপারে এরা এত উদাসীন হয়ে গেছে। তাহলে আমার কথা হইল যে নামাজের ব্যাপারে কোনো উদাসীন হওয়া যাবে না। এই সব মুসল্লিদের জন্যই আল্লাহ তাআলা ধ্বংসের কথা বলছেন। ফাইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজীদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে অমনোযোগী, নামাজের ব্যাপারে উদাসীন, এরাই ধ্বংস। এদের কারণে আল্লাহ বলছে এরাই হলো ওই সব মুসল্লি, এদেরই ধ্বংস অনিবার্য। এজন্য ধ্বংস থেকে যদি বাঁচতে হয় এটার উল্টা করতে হবে। না, আমি নামাজে উদাসীন হব না, আমি আমার নামাজটা আল্লাহ তাআলার জন্য করতেছি, কোন লোক দেখানো ইবাদত করতেছি না। কথা বলেন ঠিক কিনা? এরা তো লোক দেখানো ইবাদত করে, এরা মানুষকে দেখায়। যেমন মনে করেন আমার সাথে এমন একজন লোকের পরিচয় যে নামাজ সে পড়ে না। কি করে না? নামাজ পড়ে না। ও দেখছে আমি ইমাম সাহেব মানুষ, আমার সাথে চলে। এখন আমি তো মসজিদে ঢুকছি, আমার সাথে যদি নামাজে সে যদি না আসে তাহলে এটা খারাপ দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তোর আমারে বুঝাইবার লাগে নামাজে আইছে, তার মানে নামাজটা আমারে দেখাইবার লাগে আইছে, আল্লাহরে দেখাইবার লাগে আয় না। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক আমার সাথে থাকে কিন্তু আমারে দেখাইতেছে, অথচ এটা তো আল্লাহ তাআলাকে দেখানোর জন্য তার করা উচিত ছিল। আল্লাহু আকবার বলেন। এরকম হয় না? আত্মীয় স্বজন আসছে, বন্ধু বান্ধব আসছে, সবাই নামাজে আইছে, দোস্ত চল নামাজে চল। এখন কোনোদিন নামাজ পড়ে নাই, মসজিদে এসে কোনোদিন ফিস লাগাইও পড়ে নাই পশ্চিম দিকে। ও পড়বোটা কি? বন্ধুদের আবদার রাখবার গিয়ে এরা পরে আইছে। আসলে কি আল্লাহরে দেখাইবার লাগে করতেছে নাকি তার বন্ধু বান্ধবকে দেখাবার জন্য করতেছে? তারা এরা লোক দেখানো ইবাদত করে। রাস্তাঘাট আজকে
যা কিছু দেখতেছেন, নির্বাচন আইলে বোঝা যায় লোক দেখানো ইবাদত কারে বলে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ থাকবে যে মানুষগুলো তারা রাজনীতির টুপি পরবে, রাজনীতির পাঞ্জাবি পরবে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতির জন্য দাঁড়িয়ে রাখবে, রাজনীতি শেষ হয়ে গেলে দেখবেন জারিয়া আবার সুন্দর করে বর্তন করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? যখন তাদের সব অভিনয় শেষ হয়ে যায় তখন টুপি খুলে ফেলে, পাঞ্জাবি খুলে ফেলে, প্যান্ট শার্ট পরিধান করে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই সকল লোক দেখানো রাজনীতিবিদ দুনিয়ার জমিনে থাকবে, যারা মানুষদেরকে লোক দেখানোর জন্য কাজ করবে। বাড়ি করে দিবে লোক দেখানোর জন্য, গাড়ি কিনে দিবে লোক দেখানোর জন্য, রাস্তাঘাট করে দিবে লোক দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য করবে না। আল্লাহ বলেন ওই সব লোকদের জন্য ধ্বংস যারা লোক দেখানোর কাজ করে, লোক দেখানো ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামনাউনাল মাউন, শর্টকাটে শেষ করে দিচ্ছি বাজান। ওয়ামনাউনাল মাউন, আমাদের ঘরে, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের দাও থাকে, খন্তি থাকে, কুড়াল থাকে, থাকে কি থাকে না? আমাদের ময়মনসিংহে থাকে, আপনাদের সাভারে মনে হয় থাকে না? আছে নাকি? তাহলে জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? প্রত্যেকের ঘরের ভিতরে দা আছে, কুড়াল আছে, খন্তি আছে, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস আছে। এই জিনিসগুলো এক বোন, আমার এক মা কিংবা তার বোন তার কাছে গেল, এক পাড়া প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছে গেল, এক ঘর এক ঘরের কাছে গেল, বলল ও আমার খালা, ও আমার আম্মা, বা আমার চাচি, বা ও আমার বোন, তোমাদের যে একটু কুড়ালটা আছে একটু কুড়ালটা দাও, তোমাদের খন্তিটা আছে একটু খন্তিটা দাও, তোমাদের যে একটা শাবল আছে শাবলটা আমাকে দাও। কথা বলেন ঠিক কিনা? তখন আপনি যদি রেখেও যদি আপনি বলে দিন আমার কাছে কুড়াল নাই, খন্তি নাই, কথা বলেন ঠিক কিনা? যদি এই কথা বলে ফেলো তাহলে বুঝবা তুমি আখিরাতে বিশ্বাস করো না, তুমি আখিরাতে অবিশ্বাসী, তুমি কবর অবিশ্বাসী, তুমি আখিরাত অবিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট নিত্য প্রয়োজনীয় জিনিস যখন আপনার কাছে চাইবে, খুশি মনে এগুলো আপনি তাকে দিয়া দিবেন। বোন নাও তোমার কাছে, তুমি দিয়া তোমার কাজ সারো। এই যে ছোট্ট একটা কাজ করলেন, ছোট্ট একটা কাজ করার কারণে দান করলে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। ছোট্ট একটু জিনিস আপনার কাছে চাইলো, আপনি বের করে দিয়ে দিবেন। আমরা এখন দেখি যে যদি কোনো একটা দা আমরা চাই, দা দিয়ে কি করবেন? কয় বাঁশ কাটবো, আগে না করে নাই কয় যদি দা দিয়া বাঁশ কাটে দিলে দাও পুতা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাশি চাইলে বলে কাশি পুতা হয়ে যাবে, দেয় না। থাকার পরেও তারা দেয় না, ভয় করে। আসলে এরা জাহান্নামকে ভয় করে না। যদি এরা আখিরাতে বিশ্বাস করতো তাহলে তারা কোনোদিন নিত্য প্রয়োজনীয় জিনিস ঘরের মধ্যে রাখা তারা না করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আমার না, আল্লাহ। তুই আওয়াজ করে বলেন কার? এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য যেটা চাইবে, এখন তো আমাদের বাইক আছে, আসলে এটা ওয়ামনাউনাল মাউনের কাতারে পড়ে না। তবু আমি একটা হাদিসে যাইতেছি, এক সাহাবী তার কাছে একটা গাধা ছিল। আরেক সাহাবী যায় বলতেছে ভাই আমার, তোমার গাধাটা একটু আমাকে দাও। বলে আমার তো গাধা নেই, বিক্রি করে দিছি, বা আমার গাধা নেই। গাধা থাকার পরেও না করছে। কিছুক্ষণ পর দাঁড়িয়ে ছিল, কিছুক্ষণ পরে ওই গাধার ঘর থেকে আওয়াজ আসছে। গাধার আওয়াজ ছোট না বড়? কঠিন আওয়াজ দিছে গাধা। এবার করে ভাই তুমি না বলেছিলা তোমার গাধা নাই? কয় গাধায় আওয়াজ করছে নাকি? কয় গাধা আওয়াজ করছে তুমি শুনছো না? কয় একটা গাধার আওয়াজ তুমি বিশ্বাস করলা, আমি তোমার মুসলমান ভাই, তুমি আমারে বিশ্বাস করলা না। আল্লাহু আকবার বলে, গাধারে তুমি বিশ্বাস করলা, এর উপরে তুমি ঈমান আনলা। আমি যে মুসলমান ভাই, আমার উপরে তো তুমি ঈমান আনলা না, বিশ্বাস করলা না। গাধার উপরে বিশ্বাস হয়ে গেল। দেখেন কি যুক্তি। তার মানে হইল যদি আপনার কাছে চায় আপনি খুশি মনে দিয়া দিবেন। আপা একটু কাঁচামরিচ আছে আপনার ঘরে, আপনার বাইক তো বাজারে গেছি, মন নাই আমার লাগিয়া দুইটা কাঁচামরিচ আছে, এটা আমরা একটু ঘরের মধ্যে একটু বাইকটা ছুটটা খেতেছি। কথা ঠিক কিনা? কিন্তু ঘরের ভিতরে কেজি বা অর্ধেক কেজি কাঁচামরিচ তার ঘরে আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। তার ঘরে আছে। থাকার পরে কই বল আমার কাছে তো নাই, কিন্তু আছে। কিন্তু রাসূল বলেন, আল্লাহ তাআলা বললেন যে তোমরা না করবা না, ছোট্ট
ছোটখাটো জিনিসগুলো তোমার কাছে যখন চাইবে খুশি মনে দিয়া দিবা, যা চাইছে তা দিয়া দিবা, প্রয়োজনে এটা পরে ঠিক করে দিবা, কোরআন নষ্ট হয়ে গেলে প্রয়োজনে এটা তুমি নিজে ঠিক করে দিবা। এটা হলো সাদাকা। সাদাকা করলে যে সব, দান করলে যে সব, এটা যখন তোমার আমলনামায় হয়ে যাবে, হাসরের ময়দানে যখন তুমি তোমার এই আমলনামা তুমি দেখতে পাবে, তখন তুমি খুশি মনে আত্মহারা হয়ে যাবে, বলবে আমি তো এমন আমল কোনো জিন্দেগিতে কোনোদিন করি নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের ঘরে থাকলে দিব না? দিব না? দিব তো ইনশাআল্লাহ। যারা দিবেন একটা হাতটা উপরের দিকে উঠে আল্লাহ তাআলাকে দেখাবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। দৃঢ়পণ আর প্রতিজ্ঞা করেছেন যে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত যা আপনার কাছে আপনার ঘরে আছে তা আপনারা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে জিন্দেগি করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই আমলে জিন্দেগি নিয়ে আল্লাহ তাআলা মৃত্যুর 1 সেকেন্ড পর্যন্ত যেন আমলে জিন্দেগি রুকু সাজদা অবস্থায়, ভালো দান সাদাকা কাজ অবস্থায় আল্লাহ তাআলা যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।